আপু এবং ভাইয়ারা আসসালামু আলাইকুম। তো গতকাল কিন্তু আখি তেমন একটা ভিডিও আমাদের মাঝে শেয়ার করতে পারেনি। তো আজকে সকাল সকাল দেখুন আখি কত সুন্দর ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছে এবং লিখেছে অনেক ইচ্ছা ছিল সব কিছু নিজের হাতে করার, কিন্তু আমি কয়েকদিন ধরেই অসুস্থ, তাই দেখলাম আম্মু আর রিয়া সব কিছু করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু জানেন যে আখি কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেক অসুস্থ থাকায় সে কিছুই করতে পারেনি। তো এই যে শবে বরাত গেল, এই শবে বরাতের সকল আয়োজন কিন্তু আখির আম্মু এবং রিয়াই করেছে। তো বন্ধুরা দেখুন এখানে কি কি ছিল আয়োজনে। সিমাই ছিল, রুটি ছিল, তারপরে আবার ডালের হালুয়া ছিল, পিঠা ছিল, গরুর মাংস ছিল। তো এই ধরনের বিভিন্ন রকমের সুস্বাদু সুস্বাদু খাবারই কিন্তু আখির আম্মু নিজে হাতে তৈরি করেছে। এই যে চালের রুটিটা, এইটা দিয়ে যদি আপনি সিমাই খান তাহলে জাস্ট আর কিছুর দরকার হবে না। আর তাছাড়া চালের রুটির সাথে কিন্তু গরুর মাংসটাও কিন্তু বেস্ট লাগে। আর এই যে দেখুন ডালির হালুয়া, এই হালুয়াটা কিন্তু আখির আম্মু অনেক সুন্দর করে বানায়। আখি কিন্তু বিভিন্ন ভিডিওয়ে আমাদের বলেছে আমার মায়ের হাতে ডালের হালুয়া অনেক সুন্দর। আর এই যে হাঁড়িতে পিঠা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিয়া তৈরি করেছে। রিয়া এই পিঠাটা এত সুন্দর বানায়, আপনারা দেখেছেন কিনা জানি না। আয়াসের জন্মদিনেও কিন্তু এই ধরনের একটা পিঠা রিয়া বানিয়েছিল। আর এই যে গরুর মাংসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, আপনারা একটু দেখুন। আর এই মাংসে কিন্তু রসুনটাও দেওয়া হয়েছে। আখি কিন্তু বিভিন্ন সময় আমাদের একটা কথা বলে থাকে যে আমার মায়ের হাতের গরুর মাংসটা অসাধারণ। তো মায়ের হাতের রান্না তো অনেক সুন্দর হবে, মা তো বেস্ট, মার সাথে কারোরই তুলনা চলে না। আর মায়ের হাতের রান্না বলে কথা। তো আখির বাসায় এত এত আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো?